একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা, এরকম খ্যাপা তোমরা কেন ওইদিকে দেখছো? এটাই এক্সাম্পল। ওইদিকে একটা খ্যাপা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। দুই খ্যাপার মধ্যে এক হুজুর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে লম্বা জমা টমা পরে পেরিয়ে চলে যাচ্ছে দুই খ্যাপার মধ্যে। তো এই গামছা পড়া খ্যাপা উলঙ্গ খ্যাপাকে বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে। বিশাল বড় হুজুর, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে, আমার যে পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে কাপড় আছে, তুই সালামটা দে। এখন যার পরনে গামছা ছিল সে সালাম দিবে কি? নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও উলঙ্গ হয়ে গেছে। কত বড় ম্যাট! ও উলঙ্গ হয়ে গিয়ে শুধু উলঙ্গ হলো না, ওর গামছাটা ওই উলঙ্গ খ্যাপার দিকে ছুড়ে দিল আর বলছে, গামছাটা পর, তাড়াতাড়ি করে সালাম দে, হুজুর পেরিয়ে চলে যাচ্ছে। এখন ও যদি গামছাটা পরে সালাম দিয়ে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যায়, ঝামেলাটাই শেষ। কিন্তু ও আর গামছাটা পরবে কি? ও এর গামছাটা ধরে হাতে নিয়ে বলছে, তুও খ্যাপা আমিও খ্যাপা। তার মানে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন। তুও খ্যাপা আমিও খ্যাপা, তুই উলঙ্গ আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা করতেই থাকলো। হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না। আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে আর জুটলো না। ফলে এখন খ্যাপার অভাব নাই। কথা বুঝলেন কিনা? আমলের অভাব হয়ে গেছে। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ওলামায়ে কোরআন, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ বিভিন্নভাবে বিবৃতিও আপনাদের সামনে দিয়েছেন হাদিস ও কোরআন থেকে। এখন যে সমস্ত হাদিস আর কোরআন থেকে আলোচনা করলেন, এই আলোচনাগুলি আমরা শুনলাম। এই আলোচনা এর পূর্বে শুনেছি না শুনি নাই? জবাব দিন। শুনেছেন না শুনেন নাই? এই কোরআন শুনেছেন না শুনেন নাই? নবীর হাদিস শুনেছেন না শুনেন নাই? আজান শুনেছেন না শুনেন নাই? পর্দার কথা শুনেছেন না শুনেন নাই? এখন সব শুনলাম, শোনার পরও আমাদের পরিবর্তন আসলো না। যেভাবে পরিবর্তন আসা দরকার ছিল সেইভাবে পরিবর্তন আসলো না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাবো পরিবর্তন কেন আসলো না। আপনারা বলবেন, নাজমে আলম কেন 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 এক্সাম্পল কেন দেবে? বলে, যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, যুগটা হচ্ছে মোবাইলের যুগ, যুগটা হচ্ছে ডিজিটালের যুগ। কোরআন ছেড়ে মোবাইলের উপরে ইমান চলে গেছে মানুষের। কোরআন বাদ দিয়ে ইমানটা গিয়েছে এমনি করে মোবাইলের ওপরে। এখন কি বুদ্ধিজীবী, কি শিক্ষিত, কি শিক্ষিতা, কি ছোট কি বড়, সব বলছে মোবাইলে সব পাওয়া যাবে। যা চাইবেন, বুখারী চান, মুসলিম চান, আবু দাউদ চান, তিরমিজি চান, উলঙ্গ চান, ভালো চান, সব পেয়ে যাবে, সব আছে। मैं চ্যালেঞ্জ করতা হুঁ ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা বলছে মোবাইলে সব অ্যান্সার পাওয়া যাবে, এরা মিথ্যা কথা বলেছে। যদি সব অ্যান্সার মোবাইল দিতে পারে তাহলে আমি এক্ষুনি দেখতে চাই আল্লাহর জমিনে বসে বসে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমার দেখায় দাও। পারবে? পারবে? যেহেতু পারবে না, সেহেতু কোরআনের প্রতি আমাদের ঈমান যাতে না থাকে, এর জন্য অত্যন্ত সুচতুরতার সঙ্গে, কৌশলের সঙ্গে, হিকমতের সঙ্গে ইহুদি, খ্রিস্টান, নাসারারা, ইসলামের শত্রু, কোরআনের দুশমন যারা, নবীর শত্রু যারা, এরা চক্রান্ত করে সবার ঈমানকে নষ্ট করার জন্য মোবাইল হাতে তুলে দিয়েছে। আমরা খুব খুশি আছি। আল্লাহ পাক বলছেন মোবাইলে সব নাই, আছে কোথায়? আল্লাহ পাক নিজেই বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ বুঝে বললেন না? না বুঝে? সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ না না না, এই সুবহানাল্লাহ নয়। এটা তো আপনি দেখা যায় সুবহানাল্লাহ বললেন, তাসবিহ দান পড়লেন, কিন্তু সুবহানাল্লাহ বলতে যদি এরকম আমার সেন্স হতো, আমার মন মস্তিষ্ক হতো, আমার জ্ঞান হতো, আমার পরিমাপ হতো, আমার মেজাজ, আমার জল্পনা, আমার কল্পনা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা যদি এরকম হতো, নবীজি বলেছেন যতবার তুমি যেন কোরআন তেলাওয়াত করবে ততবার যেন নেকি পেয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে যেন নেকি সঞ্চয় করে, আর কোরআন শ্রবণকারীরা
বান্দারা যেন তার সমতুল্য যেন অনেকে পেয়ে থাকে, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন এইভাবে যদি বুঝতাম তাহলে সুবহানাল্লাহ পড়তে আমরা দেরি করতাম না, যেহেতু সুবহানাল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কল, আল্লাহ পাকের যেন কথা, আর সেটা কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই শব্দগুলি দিয়ে, আয়াতগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না। আল্লাহ যে পাক, আল্লাহ যে পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়াত থেকে, তাই বুঝাবার জন্য বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ফলে আমরা একটু আল্লাহর পবিত্রতা বয়ান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম কি যে এইগুলো সব শুনেছি, কিন্তু শোনার কোনো পরিবর্তন নেই। কেন? এক্সাম্পল দিয়ে বুঝায়। একটা মোটা মানুষ, কেউ মোটা মানুষ তাহলে আবার দুঃখটুকু করেন না। গত রাত্রে যে জায়গায় আমি বক্তব্য রাখছিলাম, ক্যালকাটার মদিনাতুল হজ হাউস, আপনার ইকো পার্ক, মদিনাতুল হজ হাউস, নিউ টাউন ইকো পার্ক, আপনার জায়গাটা, গ্রামটার নাম হচ্ছে মোহাম্মদপুর। কি নাম দেখুন, মোহাম্মদপুর, কিন্তু ভেজালে ভরপুর। কথা বুঝেন কিনা? ভেজালে ভরপুর। তো ওখানে বক্তব্য রাখছি, তো দেখি লোকে লোকারণ্য হয়ে আছে, বলে ঝাড়খণ্ড থেকে নাজমালাম সাহেব এসেছেন। কথা বুঝেন কিনি? তো ওখানে যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি হচ্ছেন ফ্যাট মানুষ, মোটা মানুষ। তো মোটা মানুষের উদাহরণটা যখন দিতে গেছি, উনি আমাকে বলছে হুজুর আপনি আর কাউকে দেখতে পেলেন না, এতগুলো মানুষের মধ্যে আমাকেই দেখলেন আর আমাকে দিয়ে শুরু করলেন। ওই জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ যদি মোটা মানুষ থাকেন টুকুটুকু করেন না। এক্সাম্পল দিয়ে বুঝায়, একটি ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্টকর। তাই এক ডাক্তারের কাছে গেছি, গিয়ে বললো স্যার আমার চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত কাজে খুব অসুবিধা হচ্ছে, ফলে আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে আপনি একটু সাজেশন দেন আর ঔষধটাও দেন। কত বুঝেন কিনি? এখন ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলে তুমি যে এত মোটা হয়েছো খাবার কি খাও? আপনারা খাবার খেয়েছেন না? রাত বেশি হয়ে গেছে ওই জিজ্ঞেস করছি খাবার খেয়েছেন? যে খেয়েছেন। কোন হাত দিয়ে? এই হাত দিয়ে না এই হাত দিয়ে? তাও বলেন না মানুষ। আপনারা মুর্শিদাবাদের মানুষ, একটু জোরে কথা বলেন না? সারা জায়গায় মুর্শিদাবাদের মানুষ, সারা জায়গায় মোদি পর্যন্ত ভয় পাচ্ছে। কথা বুঝেন কিনে? একটু জোরে বলুন, কোন হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে। আল্লাহ পাক বলছেন এই ডান হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দিই তাহলে খাবে কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দেয় তাহলে চ্যালেঞ্জ করছেন আর বলছেন আমার মা খাওয়াবে, স্ত্রী খাওয়াবে, ভালো বউ খাওয়াবে, এমনি করে পাড়া প্রতিবেশীর মানুষ খাওয়াবে। তারাও যদি এমনি করে প্যারালাইসিসে পরিণত হয়ে যায় তাহলে পরে হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, এমনি করে যেন তারা খাওয়াবে নাকি? কথা বুঝেন কিনি? এখন পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ যদি পঙ্গ করে দেন তাহলে পারে বলুন কোন হাত দিয়ে এবার আপনারা খাবার খাবেন? আপনি বলেছেন ডান হাত দিয়ে খেয়েছি, বলুন কি দিয়ে খাবেন? সব পঙ্গ, সব প্যারালাইসিস। আল্লাহ বলছে ডান হাত দিয়ে খাও না। তোমার মা খাওয়াই নাই, তোমার বাবা খাওয়াই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের পানি পান করাইয়া দিয়েছি, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার সত্য ঈমান কথাটা বলুন তো, হাত খাইয়েছেন আল্লাহ খাইয়েছেন, এটা প্রথমে বললেন না কেন? সবসময় আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ আর বলছো আমরা এই, আমরা সেই, আমরা ওই। ওরে বাবা, একটু তো মরে দেখো আমল কত ভালো করেছো। কথা বুঝেন কি? আমি যখন এবার গেলাম আব্দুল কাবিরকে বলছিলাম, আমি যখন গেলাম আল্লাহ পাক নিয়ে গেলেন, আমার মনের দুটো আশা ছিল ভাই। একটি আশা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলতে বলতে যদি জেল কাটতে পাওয়া যায় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যাবে। কায়াম করিনি বলে আমাকে 7 ঘন্টা ঘরের মধ্যে আটকে রাখলো। কথা বুঝেন কি? আজকে সব এলাকায় আর কিয়াম হয় না। নাজমালা হুজুর আসছে, সঙ্গে সঙ্গে দেখা যায় সব সিদ্ধ, সব বসে আছে, আগে দাঁড়িয়ে যেত। কথা বুঝেন কি? তো
কথা ছিল যে যদি জেল খাটতে পাওয়া যায়। তো আর একটা আশা ছিল যে যেখান থেকে ইসলাম এসছে, কোরআন এসছে, হাদিস শরীফ এসছে, সেই পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছায় দাও। তার মানে ফরজ হজটা করিয়ে নাও, মানুষকে ভালো কথা বলবো আর আমি নিজেই বেআমল। কথা বুঝেন কিনা? তুমি যেটা আমল করো না, মানুষের সামনে বয়ান করো না। এই বয়ান শব্দটা আমার না, এই বয়ান শব্দটা আমার না, এই বয়ান, এই ভাষাটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন, হাজা বায়ানুল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বয়ান করলাম, কোরআনের মধ্যে আলোচনা করলাম সবিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কিভাবে বুঝাচ্ছেন, আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে, শুভ সাদিকের রক্ত হয়ে যাবে। আপনারা সিট ফাঁকা ছিল, সিট ফুল করে দিলেন। আমার ভাই রাত্রি বেশি হয়ে যাবে, জজ করবো না, ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি যাবো। যেহেতু আমারই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 100 বছরের প্রাচীন মাদ্রাসা, 23শে জানুয়ারি যেন প্রোগ্রাম, আর সে মাদ্রাসা পুরো দায়িত্ব আল্লাহ পাক আমার মাথায় চাপিয়ে দিয়েছেন, সভাপতি থেকে শুরু করে। তাই যেন আমার যেন দেখা যায় বক্তাগণ আছেন, এমনি করে মোল্লা মোহাম্মদ আল মাদানী, আব্দুল হামিদ আল মাদানী, এমনি করে বদরুদ্দোজা আল নদভী, এমনি করে দেখা যায় নেকাইল আহমেদ, এমনি করে আরো সব অনেক সব আছে। কথা বুঝেন কিনে, কিন্তু আমি সময় দিতে পারছি না। 23শে জানুয়ারি মহিষা ডহরি মাদ্রাসা, মৌলানা আব্দুল শামীম সাহেব যে মাদ্রাসা, সেই মাদ্রাসা একদিকে যেন হেফজখানা, একদিকে দার্সের ব্যবস্থা, একদিকে বানাতের ব্যবস্থা, অনেক প্রাচীন মাদ্রাসা। সেই মাদ্রাসার এই যেন ছোট্ট মানুষটার মাথায় চাপায় দিয়েছে দায়িত্ব। ছটফট করছি, খুব তাড়াতাড়ি করে চলে যাবো। আর আমার ড্রাইভার, ভাই তুমি একটু ধৈর্য ধরো, ভাই একটু ধৈর্য ধরো, এখন থেকে মিস কলটা দিও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। 10টা 40 হয়েছে, খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, যে ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কি খাবার খাও যে এত মোটা হয়েছো? তো ফ্যাট মানুষটা বলতে, স্যার আমি সকালবেলা হলে 8টা রুটি খাই। ডাক্তার বলল সর্বনাশ, এই সকালবেলা হলে যদি 8টা রুটি খায়, দুপুরবেলা হতে তো অনেক দেরি, তাহলে দুপুরবেলায় আরো বেশি রুটি খাবে। এখন দুপুরবেলায় কটা খাও? বলে 8টা খায়। বলে রাত হলে কটা খাও? বলে 8টা খায়। এখন আপনারা সব জ্ঞানী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন তো দেখি, 3 8 রুটি খেলো কয়টা? হিসাব জানেন না? আর একটু জোরে বলুন, হিসাব বলছেন কি আপনি বেদাতি কাজ করছেন নাকি? একটু জোরে বলুন, কি কয়টা? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। তো হিসাব বলছি তো আপনারা মনে মনে ভাবছেন যে না বললাম কি না কি বলছেন, এই কথা বলবো না। আরে হিসাব বললেই তো কোরআনের আয়াত পড়া হয়, কথা বুঝেন না? আমার ভাইয়েরা, কয়টা রুটি খেলো? 24টা। হিসাব ঠিক আছে। কিয়ামতের মাঠে যদি আমাদের হিসাব ঠিক হয়ে যায়, আমল নামা আসবে কোন হাতে? এই কোন হাতে আসবে? কোন ধার থেকে? ডান দিক থেকে না, সামন ধার থেকে আসবে। কথা বুঝেন কি? সামন ধার থেকে ডান হাতে আসবে। আর যদি হিসাব গোলমাল হয়ে যায়, পিছন ধার থেকে আসবে বাম হাতে। পড়ে দেখো, সব আছে, সব আছে। কি যে হিসাব করেছিলেন আপনাদের বুঝাই। শোনো, এখন দেখা যায় 3 8 রুটি খেলো 24টা। ডাক্তার বললো বাবা তোমার যদি শরীরের পরিবর্তন আনতে চাও, তাহলে খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার খাবো কতটা আর কমাবো কতটা? বললো 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দিয়ে দাও। এখন শুধু 12টা রুটি খাই, তারপরে শরীরের পরিবর্তন নাই। আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে গেছে, ও নয় বিনয় করে বলল, স্যার কোনো কিছু আমার শরীরের পরিবর্তন হয় নাই, একটু ভালো করে সাজেশন ওষুধ দিন। ডাক্তার বললো খাচ্ছ কয়টা? বলে 12টা খাচ্ছি। বলে ওই 12টা থেকে আরো 6টা কমিয়ে দাও। এখন শুধু 6টা রুটি খায়। তারপরে ডাক্তারের কাছে গেছে, আবার তৃতীয়বার গিয়ে বললো কোনো কিছু হয় নাই, আপনি একটু ভালো করে আমার ট্রিটমেন্টটা করুন। বলে খাচ্ছ কয়টা? বলে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি। ডাক্তার বললেন সত্য কথা বলো, সত্য কথা, সত্য কথা বলো। তো ডাক্তার যখন বললো সত্য কথা বলতে, সে পেশেন্টটা বলছে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললো সত্য কথা বলতে বুঝেছো? সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার খেতাম তো 24টা রুটি। তো ওই 24টা রুটি কমাতে কমাতে 6টা রুটি খাই ঠিক, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি।
ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় মেনেছিস? তুই তো সব আটার সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে মাক্কি সাহেবের ওয়াজ শুনলাম, সালফি সাহেবের ওয়াজ শুনলাম, রিয়াজি সাহেবের ওয়াজ শুনলাম, ভাইজি সাহেবের মুখ থেকে হাদিস শুনলাম, মাদানী সাহেবের মুখ থেকে বক্তব্য শুনলাম, এত আলোচনা শুনলাম, এতই কিছু শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, বললাম, তারপরেও আমাদের পরিবর্তন আসলো না। আসতো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সাহাবা کرامরা শুধু শুনে নাই, শুধু শুনে নাই, শোনার সাথে সাথে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম, মেনেও নিলাম। আমরা শুধু শুনি কিন্তু মানি না। কেমন করে বুঝাবো এটা আপনাদেরকে? এই হাদিসটাকে বুঝাবো কেমন করে? একটা ঘটনার মাধ্যমে বুঝা। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি, বিরক্ত হচ্ছেন নাকি? এখনো এত রাত হলো বিরক্ত হয় না? আর বলছে রাত 12টার পরে ওয়াজ করা হারাম। কথা বুঝেন কিনা? এখন কোনটা ফতোয়া মানবেন? কোনটা ফতোয়া মানবেন? একটা ফাঁস জাল টেকেছে একটা মানুষ, ফাঁস জাল টেকে দিয়ে দেখা যায় দুটা পাখি ধরা পড়েছে। দুটা পাখি যেমনি ধরা পড়ে, তো একটা পাখি হচ্ছে কাক আর একটা পাখি হচ্ছে ঘুঘু। ঘুঘু ঘুঘু বুঝেন তো? ঘুঘু। এখন ঘুঘুটা অনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদছে, আরে সকালবেলায় আমার জাল থেকে বাইর করবে আর আমার গোস্ত হালাল, মানুষের জন্য আল্লাহ করে দিয়েছে হালাল, বৈধ করে দিয়েছে, আমারও তো জবা করে খেয়ে নেবে। খুব যেন চিন্তায় কান্না করছে ঘুঘুটা। কাকটা ওর কান্না দেখে শুধু চিৎকার করছে, শুধু চিৎকার করছে, শুধু চিৎকার করছে। তখন ঘুঘুটা সলফিন আওয়াজে বলল, ভাই তুমি কেন এত চিৎকার করো? কেন এত চিৎকার করো? কাকটা বলছে, তুমি কান্না কেন করো? বলে, কেন কাঁদছি জানো? আমার গোশত হালাল করেছে আল্লাহ পাক, মানুষের জন্য বৈধ করে দিয়েছে। এই জালের মালিক আমাকে বাইর করবে, সকালবেলায় জবা করে আমাকে খেয়ে নেবে, তাই জন্য কান্না করছি। কিন্তু তুমি কেন চিৎকার করছো? তো কাকটা বলছে, আমি কেন চিৎকার করছি জানো? আমাকে এই জালের মালিক সকাল থেকে বাইর করবে ঠিক, কিন্তু কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে আমার গোশতকে হালাল বানিয়ে দিয়ে যে জবা করে খেয়ে নেবে, আমি মৌলবীরাকে বিশ্বাস করি না। আমার ভাইরা, ফতোয়ার অভাব নাই, মশলার অভাব নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, এক অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বুখারী শরীফের হাদিস, ওই যে গেলেন ইহুদিদের একটি সন্তান যে সময় মৃত্যুবরণ করতেছে, ইহুদিদের কাছে গিয়ে নবী যান নাই, ইহুদিদেরকে কি দিনের দাওয়াত দেন নাই, মূর্তি পূজারীদের কাছে কি যান নাই, তাদেরকে কি দিন বুঝান নাই, এমনি করে নাসারা খ্রিস্টান যারা ছিল তাদেরকে কি ভালোবাসেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আখলাক দিয়ে, আদর্শ দিয়ে, ভদ্রতা, সান্ত্বনা, মেজাজ, সমস্ত সবকিছু দিয়ে মানুষের মন শুধু জয় করেন নাই, ইসলামের দাওয়াত দিয়ে কালমা পড়ায়া মুসলমান করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা যে হাদিস বয়ান করবো আপনাদের সামনে, ওই এতে গেলাম আপনার একটা জায়গায়, এই 3 জুলাই আমি চাপলাম জিদ্দাতে, 4 জুলাই নামলাম, তো একটা জায়গায় গেলাম, দেখছি তো ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি বললাম, এই মসজিদটা কেন? এই জায়গায় হলো এই যে চতুর্দিকে পর্বত আর পাহাড়, এই পাহাড়ের উপরে মসজিদ কেন? তো বলল যে এই কি আপনি হাদিস জানেন না? আমি বললাম, হাদিস কেমন? বলে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে মেরেছিল তয়েবের মানুষেরা, আর নবীজি এই জায়গায় এসে বসেছিলেন, যে ওই আঙ্গুরের জুস টুস খাইয়েছিলেন। বলে, ও এই হাদিস তো আমার জানা আছে, তো এই মসজিদটা কেন? তখন দেখলাম মসজিদে একটা সাইনবোর্ডে লেখা আছে, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে নবীকে যিনি জুস পানি করিয়েছিলেন আঙ্গুরের, সেই যুবকটার নাম ছিল আবদাস। আর তিনি রাসূলের হাতে রক্ত, শরীরে রক্ত, রক্তে রক্তাক্ত শরীর, রক্তে রঞ্জিত শরীর, রাসূলের হাতে লেগে আছে রক্ত। দেখা যায় সেই যুবক রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনি ঘোষণা করলেন, এখন তিনারা নাই, কিন্তু যে জায়গায় ইসলাম কবুল করেছিলেন সেই জায়গায় স্মৃতি একটা থেকে গেছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আকদাস। সুবহানাল্লাহ। অবস্থাটা কি দেখুন, আমল যদি ভালো হয় আল্লাহ পাক তারাকে মহব্বত করেন আর ভালোবাসেন, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। কেমন যদি আমাদের ভালো হয়, আমরা যদি ভালো হয়, কেমন ভালো? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বু
মুহসিনিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তারাকে ভালোবাসি যারা মুহসিন, যারা ভালো হয়, সলেহিন সলেহা হয়, যারা নেককার হয়, সৎ হয়, সমস্ত সব দিক দিয়ে ওয়াজ করছে। তারপরেও যেন তার নিয়ত আছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মানুষের কাছে নাম নেওয়ার জন্য ওয়াজ করি না। নামাজ পড়ছে তারপরে দেখা যায় আল্লাহ তোমাকে সিজদা করছে, কাউকে দেখাবার জন্য সিজদা করি না। রাস্তায় চলছি তসবিহ পড়ছি তারপরেও যেন বলি আল্লাহ এক্ষুনি যদি মওত হয়ে যায়, তসবিহ পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে যাতে মওত হয়ে যায়। তার মানে হর হামেশা সদা সর্বদা বিছানায় শুয়ে থাকা অবস্থায়, জাগ্রত অবস্থায়, চলন্ত অবস্থায়, কর্ম অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা সেই মুহূর্তে জিবরিলকে ডাকেন আর জিবরিলকে ডেকে বলেন জিবরিল এইদিকে আসো, এইদিকে আসো, আমি আল্লাহ এই আমার বান্দাকে ভালোবাসি, আমি মহব্বত করি। জিবরিল তুমি তারে ভালোবাসতে শুরু করে দাও। হযরত জিবরিল এমন সময় আকাশের ফেরেশতাগুলিকে বলেন ও আকাশের ফেরেশতারা তোমরা কি জানো, তোমরা তো জানো না আল্লাহ পাক তার বান্দা বান্দাকে এই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাকে ডেকে ভালোবাসতে বলেছেন, আমি জিবরিল তারে ভালোবাসি। ও আকাশের ফেরেশতারা তোমরাও তারে মহব্বত করো, ভালোবাসো। আমার যদি আমল হয় ভালো, ভালোবাসবেন কে? কাউ বললেন না, আল্লাহও বললেন না। একটু জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বললেন, কি বললেন বুঝে না? না বুঝে। আল্লাহ কি? স্রষ্টা, মালিক, মুনিব ইত্যাদি। কিন্তু আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের বহু জায়গায় এসছে, তার মধ্যে এক জায়গায় এসছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। তাফসীর ইবনে কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মুজাল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর কাসাফ, কত যে তাফসীর সব লিখেছে, কথা বলেন কিনি। যদি আমি একটা একটা করে বয়ান শুরু করি, আলোচনা শুরু করি, রাত শেষ হবে, দিন শেষ হবে, আমাদের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো অন্য কিছু নই ভাই। প্রতিটি মানুষ, আমরা প্রতিটি মানুষকে ভালোবাসতে শিখি, মহব্বত করতে শিখি, আর তার মধ্যে যে হিকমতের সঙ্গে কোরআনের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শিখি। আল্লাহ পাক আমাদের সহমত করবেন, সাহায্য করবেন, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ কি বললাম? কোরআন পড়লাম। নবীজি বললেন আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। সম্পূর্ণ যদি কথা বলতে হয়, কথাটা সম্পূর্ণ করার জন্য ইনশাআল্লাহ লাগায় নাও। আগামীকাল যেন লসুন কি যেন আলু তুলবো, সর্ষে যেন কাটবো, আগামীকাল ডঙ্কল যাব, আগামীকাল বিয়ে বাড়ি যাব, এ কথা যেন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। তার মানে আগামীকাল এই কাজ করব, সেই করব, ডঙ্কল যাব, বলো ইনশাআল্লাহ। এখন এই ইনশাআল্লাহ লাগিয়ে কথা কমপ্লিট হলো। চললে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, রাসূলুল্লাহ বলছে তোমার সেই জটিল কাজকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। নিয়তটা ঠিক হতে হবে, ইনশাআল্লাহ সেই নিয়তে পড়তে হবে। কোনো আপনি বিপদের সম্মুখীন হলে আল্লাহ পাক সেটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভে কন্ট্রোল করতে পারছি না। রাজারহাট নিউ টাউন থানার 100 মিটার দূরে স্টেজ, আমি বক্তব্য রাখছি, তো ওই থানার ওসির নাম হচ্ছে জামালউদ্দিন। সে যেন দেখছি তার পুরো টিম সঙ্গে করে নিয়ে স্টেজে এসছে। স্টেজে যখন এসছে, তো যিনি ছিলেন জালসা কমিটি সভাপতি, উনি মনে মনে করছেন হতে ওইনাকে অ্যারেস্ট করার জন্য আসলাম। তো উনি এসে আমার মাইকটা বন্ধ করে দিয়ে বললেন আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, জি হ্যাঁ আমি ঝাড়খণ্ডের মানুষ। বলে আপনি যখন থেকে এই লাউডস্পিকারে মুখ দিয়েছেন তখন থেকে আমাদের থানার সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, বারবার আপনার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে। কিন্তু আসলাম কেন জানেন? আপনি
আপনি বলেছেন ইনশাআল্লাহ করলে আল্লাহ জটিল কাজকে সহজ করে দেবেন, তো আমি থানাতে বসে বসে ইনশাআল্লাহ করবো, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে? আমি বললাম হায় রে মাথা মোটা, মাথা মোটা। মনে মনেই বলছে মাথা মোটা কথা বলছেন কি। এখন ওসি সাহেবকে বললেন আপনি যদি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়েন, আল্লাহ অবশ্যই আপনার আসামি ধরা সহজ করে দেবেন, আল্লাহর সে ক্ষমতা আছে। উনি বলছেন সেটা কেমন করে? আমি বললাম এরকম আপনার প্রশ্নের উত্তর আমার কাছে অসংখ্য উত্তর আছে, আপনি ছোট্ট করে একটা উত্তর দিন। একটি মানুষকে হত্যা করলো, মানুষটি মৃত্যুবরণ করলো, এবার তার বংশবলীর মানুষেরা সেই জামানার সেই পিরিয়ডের একজন পয়গম্বরের কাছে গেল, গিয়ে বললো মুসা এরকম হয়ে গেছে, তো আমি আসামি ধরতে পারছি না, কে যে কে হত্যা করলো, তো কেমনে আসামি ধরা যায়, তার প্রসেসটা কি তুমি একটু বলে দাও। হযরত মুসা বললেন এরকম রকম গরু জবা করো, এই করো সেই করো, হেন করো তেন করো। তারা যত প্রশ্ন করেছিল জটিলের সম্মুখীন হয়েছিল, শেষ পর্যন্ত দেখা যায় তারা বলল ইনশাআল্লাহ পেয়ে যাবো। গরু পেয়ে গেল, জবা করলো, গোস্ত যেন মৃত্যু মানুষের গলায় ঠেকালো, মানুষটা জীবিত হলো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে তার আসামির নাম বলে দিল, আবার আল্লাহর হুকুমে মরে গেল। এখন এইভাবে গরু খোঁজাও যেমন সহজ করে দিলেন আল্লাহ পাক, আসামি ধরাও সহজ করে দিলেন। ওসি সাহেব বলছেন আপনি যে উত্তর দিলেন এই উত্তরের জবাব তো আমি কোরআন থেকে দিতে পারবো না, ওই জ্ঞান তো আমার কাছে নাই, আসলে লেখাপড়া করে না। কথা বুঝেন কি আমার ভাইরা? কুল্লি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না। আবার ভাইরা, তো ওসি সাহেবকে বললাম ওসি সাহেব জি আপনি কি বলতে চাইছেন? বলে আমি গরু খুঁজবো না, গরু জবা করবো না, আমি আসামি ধরতে চাইছি এই থানাতে বসে বসে ইনশাআল্লাহ করবো, আর আসামি ধরা যাবে কি? আমি বললাম হ্যাঁ যাবে, আপনি যদি এমনি করে আল্লাহ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন আর কোরআনের প্রতি যদি আমলকারী হয়ে যান, আর আপনি যদি ঘুষ না খান, আপনাদের তো পুলিশেরা ঘুষ টুস খাই না, খায়। আচ্ছা বলুন ওসি সাহেবকে এই কথা বলা কি চারটিখানি কথা মনে করছেন? এত সহজ মনে করছেন ইমান? আমার ভাইয়েরা বয়স তো হয়ে গেছে 70 বছর, কথা বুঝেন কি? এখন শুধু আল্লাহ রাসূলের কথা বলতে বলতে এখন যদি কেউ হত্যা করো তো করে দাও, জেলে ঢুকাও তো ঢুকাইয়া দাও, কথা বুঝেন কি? আর কোনো বেচা করে না, আর আশা টাশা কিছু নেই, একটা আশা আছে আল্লাহ তোর জান্নাতে যেতে চাই। উদখুলুহা 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 বিসালামিন বিসালামিন আমিন। আল্লাহ পাক বললেন প্রবেশ করো জান্নাতের মধ্যে, এটাই হলো শান্তির জায়গা আর এটা হলো নিরাপত্তার জায়গা। যেমন সুবহানাল্লাহ, মনের মধ্যে এইটাই আশা, আর কিছু নাই। আমার ভাইরা, তো ওনাকে আমি বললাম যদি ঘুষ না খান, সুদ না খান, মিথ্যা কথা যদি না বলেন, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার জটিল কাজটাকে সহজ করে দেবেন। আমার ভাইরা, আমরা যদি এরকমটা বুঝতাম আর ইনশাআল্লাহ পড়তাম, তাহলে আমাদের আমল করাটাও আল্লাহ সহজ করে দিতেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি এই আয়াতগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ যে কোরআনে এসছে এটাই যেন প্রমাণ করতে চেয়েছি আর শুনিয়েছি। আসল রাত্রি অনেক বেশি হয়েছে, অত লম্বা করবো না। আপনারা বলুন কোরআনের পক্ষে না বিপক্ষে? সব কটাকে বলতে হবে, সব কটাকেই বলতে হবে। আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে কোরআনের পক্ষে এই কথাটা বলা যত সহজ, নবীর পক্ষে এই কথাটা বলা যত সহজ, আমল করা অত সহজ নয়। ফলে এখানে যতগুলি মানুষ বসে আছেন, আপনারা বলুন নবীজি কি আপনারা দেখেছেন? নবীজি কোথায় শুয়ে আছেন জানেন? জানেন না? কোথায় শুয়ে আছেন? এই দেখো, জানে না? মদিনায়। হ্যাঁ, দুটো হাদিস শোনাই আপনাদেরকে।
আমি আপনাদের হাদিস শোনাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষগুলি এক সময়তে এমন একটা মুমিন হয়ে ওরা বলবে মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, কিন্তু তারা আমলকারী হবে না। তারা কোরআনের পক্ষে হবে না, দ্বীনের পক্ষে হবে না, ইসলামের পক্ষে হবে না, শুধু নামধারী। বললেন, বুঝলেন কি না? বেআমলকারী হবে। ওই সময় ইসলামটাকে, দ্বীনটাকে আল্লাহ পাক যেন আবার আমার কাছে, আমার কাছে, আমার মদিনায় আমার কাছে আবার জমা হয়ে যাবে, জমা হয়ে যাবে। একটি সাপ যেমন চড়াট করতে করতে করতে, চড়াট করতে করতে সে আবার নিজের গর্তের মধ্যে সাপ যেমন প্রবেশ করে যায়, ঢুকে যায়, ইসলাম যেখান থেকে প্রচার হয়েছে আবার যেন ইসলাম সেই জায়গায় আমার কাছে এসে জমা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করো। আবার ভাইরা, কথা যেন বলতেছিলাম, এখন দেখা যায় এমনি করে যেন বলেছি নবীজি কোথায় আছেন, আপনারা বললেন মদিনায়। আর বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাতের টুকরার মধ্যে শুয়ে আছি। সুবহানাল্লাহ। যখন ওই রিয়াদুল জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, সব হাজিরা দেখা যায় কে সিগারেট টানছে, বিড়ি টানছে, কোনো লক্ষ্য রাখে না, আর শুধু চুমো খাই। কথা বুঝলেন কি রে? হাই রে পাগল, কোন দেওয়ালা, আসল কাজ করেই নেই। গেলাম আর দেখা যায় যেন বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে সালাম দিলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর দরবারে দোয়া করলাম। এখন দেখা যায় সেই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাহ। আপনারা নবীকে সালাম দেন না? দেন না? দিলেই তো বেদাত হয়ে যাবে। একটা মুসলমানও নয়, একজন মুমিনও নয় যারা নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করতে পারে। আপনি যেমন তাসাহুদে বসে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলেন না? তাহলে মানে এখানে আহলে দেশের হানাফির কি আছে? হ্যাঁ, খানা খাতে ঝগড়া লাগাবার কাজ যত হয়। আমার ভাইরা, কথা বলতেছিলাম, ভালো করে শোনো। প্রতিটি আমরা মুসলিম যেন ভাই ভাই হয়ে এক আল্লাহকে সিজদা করতে শিখি। ওয়াহদাহু লা শারীকা লাহু, লা তাসজুদ লিশ-শামস, ইন্না আশ-শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাকের বিরুদ্ধে যখন আমাদের মন, আমাদের মেজাজ, আমাদের সিজদা সবকিছু হয়ে যায়, সেটাই যেন শিরকে যেন পরিণত হয়ে যায়। বলে আমরা শিরক করবো না, বলুন ইনশাআল্লাহ। তাও জোরে বললেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আলোচনা করছিলাম যে আমরা কোরআনের পক্ষে, আমরা নবীর পক্ষে, আমরা তাওহীদের পক্ষে, আমরা রিসালাতের পক্ষে, আমরা এক আল্লাহর পক্ষে। এখন দেখা যায় এই পক্ষে আছি বলেই আজ কোরআন যেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসার আলেমদেরকে বন্দি করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আইন পাস হয়ে গেছে। আহা, হায় হায় হায়, সুপ্রিম কোর্টে আইন পাস হলো যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, যত জমি জায়গা ওয়াকফ বোর্ডের সাথে লিঙ্ক আছে, এগুলি সব গভর্নমেন্ট নিয়ে নেবে। কথা বুঝেন কি? শুধু তাই না, যতগুলো ভারতবর্ষে আপনার এমনি করে দাওরা মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা মানে বুখারী শরীফ পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোর লিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। অলরেডি মাদ্রাসাগুলির লিস্ট তৈরি হয়ে গেছে এবং আরএসএস, হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনা এরা যেন তদন্ত শুরু করেছে। মুসলমান, আমি এখনো ঘুমিয়ে আছি, এখনো কাগজ কলম ঠিক করি নাই, এটা আমাদের ভুল, তাড়াতাড়ি ঠিক করো। যাক, কথাটা বলতেছিলাম যে আমরা এক আল্লাহর পক্ষে, অথচ কোরআনের শত্রু আছে। আছে না নাই ভাই? আছে না নেই? আহারে, যে কোরআন আল্লাহ পাক বিশ্ব মানবের কল্যাণের জন্য নাজিল করলেন, সেই কোরআন এখানে পড়ানো হয়নি। কি সাহেব, এই কোরআন এখানে কোরআন হাফেজ তৈরি হয়, হাফেজ তৈরি হয়, মেয়েরা পড়ে, হাফেজ তৈরি হয়। আমি গত পরশুদিন একটা মহিলা মাদ্রাসায় ছিলাম, যেখানে আপনার 600 জন ছাত্রী আছে। কতজন বললাম? 600 জন। তো দেখা যায় ওখানে হাজারীবাগের হাইকোর্টের জজ তিনিও ছিলেন, আলহামদুলিল্লাহ, তিনার নাম হচ্ছে আব্দুস সালাম। আর তারপরে আরেকজন যেন পাকুর কোর্টের অ্যাডভোকেট আশরাফুল হক, এমনি করে অনেক সব ছিলেন, মাস্টার, ডাক্তার, জজ। তারপরে আব্দুর রহমান ফাইজি, কথা বুঝুন কিনে, বড় কথা সব বড় বড় আলেম ছিলেন। আমাকে লাস্টের সময় নিয়ে যাওয়া হয়েছে ঠিক এরকম সময়ে। তো
বলছিলাম কি যে সেখানে যেন 600 জন মহিলা সেখানে পড়াশোনা করছে। তার মধ্যে দেখা যায় যারা ফারেগাত সেখানে করলো, সেখানে হেফজ কমপ্লিট করলো, হাফেজা হলো, তাদেরকে বুরখা দেওয়া হলো। আমাকে বললেন যে শেখ আপনি তার জন্য একটু খাস দোয়া করেন, আপনি মুসাফির মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, একটু খাস দোয়া করেন। আমি দোয়া যেটা করার সেটা করেছিলাম। আজকে আপনাদেরকে বলতে চাই যে এই মাদ্রাসাতে কোরআন যেন শিক্ষা দেওয়া হয়। তার রেজাল্ট আপনারা দেখেছেন কি সুন্দরভাবে এই কচিকাচারা কি সুন্দরভাবে আলোচনা করেছে, আপনাদেরকে শুনিয়েছে। এখানকার শিক্ষকদেরকে, এই মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ কবুল করলেন, আল্লাহ আমিন। এনাদের মেহনতকে, এদের মুশাক্কাতকে আল্লাহ পাক যেন নেকিতে পরিণত করে দিয়ে নেকির খাতায় নেকি বৃদ্ধি করে দেন, আল্লাহ আমিন। আর জনগণ, আওয়াম যারা আছেন, যেভাবে মাদ্রাসাটাকে সহযোগিতা করেছেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ গ্রহণ করে নাও, আল্লাহ গ্রহণ করে নাও। আয় আল্লাহ, তুমি দ্বীনের খাদেম, মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, ইসলামের খাদেম আমাদেরকে বানিয়ে নাও। একটু যদি বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আমিন। যদি সবাই বলেন আমিন, তাহলে নবীকে মানা হলো, নবীর কথা মানা হলো। আর আমিন যদি না বলেন, নবীকে যেন ইনকার করে দেওয়া হলো। নবীজি বলেছেন আমিন, বলুন আমিন। ফেরেশতাও আমিন বলে না, বলে না? ফলে আল্লাহ পাক আপনাদের সব মেহনতকে আল্লাহ কবুল করে নেন, জরুর আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে ওয়াজ শোনাতে শোনাতে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এই হাতটা যখন মুলতাজামের গেটে রাখলাম, মুলতাজামের গেটে রাখলাম, সোনালী গেট, কথা বোঝেন কিনে, একটা সিঁড়িতে চেপে যেমন রেখেছি, যে দোয়া করেছিলাম সে দোয়া আপনাদের শোনাবো না। তবে ওই রিয়াদুল জান্নাতের মধ্যে একটি দোয়া করেছিলাম, আপনাদের সকলের জন্য দোয়া করেছিলাম। ওই দোয়াটা কি করেছিলাম? এই দোয়াটা করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া। এমনি করে দেখা যায় দোয়াটা যেন করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আরেকটা লম্বা দোয়া করেছিলাম, সেটা কি? আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলি বাইনা কুলুবি মুসলিজাত বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল খাফারাতা আল্লাযীনা ইয়াসুদুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাকা ওয়া ইউকাযযিবুনা আউলিয়াক। দোয়াটি লম্বা যেন করেছিলাম, তবে তার মানে দোয়া করলাম, আয় আল্লাহ, পৃথিবীতে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা জীবিত আছে, তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। চোখের পানি ঝরায় বললাম, যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা দুনিয়ার জমিনে জীবিত রেখেছো, তুমি তাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আলামে বারজাকে কবরে চলে গেছে, তাদেরও মাফ করে দাও। আজকে দোয়া করব। নবীজি বারা ইবনে আযবকে সাহাবীকে ডাকছেন। সাহাবীটি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, হাদিসের রাবী তিনি নিজেই। হাদিসটা মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বললেন, ওগো শোনো, তোমরা ঘুমের ভরে তো কলমা পড়তে পারবে না, তওবাও করতে পারবে না, এমনি করে আল্লাহকে ডাকা হাঁকাও করতে পারবে না, ইস্তেগফারও করতে পারবে না। সেই সময় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে পরে তোমাদের মৃত্যুটা হবে কেমন? আর আমি নবীজি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা ঘুমাবার পূর্বে পড়ে শুয়ে যদি যাও, আর ঘুমের ঘরেও যদি আল্লাহ মৃত্যু মুখে পতিত করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্ব নবী বলছি, তোমাদের মৃত্যু হবে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে। বারা ইবনে আযব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় উপহার ছেড়ে দেব না নবীজি, আপনি আমারে শিখায়া দেন, আপনি শিখায়া দেন। আল্লাহ নবী শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আপনাদের এই দোয়া সব জানা আছে তো নাকি? কালকে মাদ্রাসায় ভর্তি হন।
এই মাদ্রাসার জন্য এই চোখ ভরা পানি নিয়ে বলছি, এখানে 10টা মানুষ শুধু নিয়ত করেন, সবাই ভালো নিয়ত করুন, ভালো নিয়ত। নবীজি বলেছেন তোমরা যখন নিয়ত করো ভালো কাজের জন্য আল্লাহ নেকি দিয়ে দেয়, আর যখন সেটা পূর্ণ করে দাও নেকিটিকে বাড়িয়ে দেয়। তবে তোমরা যখন ভালো কাজের খারাপ কাজের নিয়ত করো, ওই কাজ না করা পর্যন্ত, ওই অন্যায়টা না করা পর্যন্ত আল্লাহ গুনার খাতায় গুনাহ লেখার অর্ডার দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো একটু ভালো নিয়ত করুন যে নবীজি আপনি রিয়াদুল জান্নাতে শুয়ে আছেন, আপনি কান্না করছেন, আপনি দন্তন মোবারক শহীদ করেছেন, আমাদের জন্য আপনি রক্ত দিয়েছেন, সেই রক্তর মূল্য দিতে পারবো না, চোখের পানির দাম দিতে পারবো না। নবীজি আপনাকেও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, জান্নাতে দেখি নাই, জাহান্নামও দেখি নাই, ফলে যেন আপনার মাদ্রাসা দেখতেছি যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। নবীজি আপনার হাতের পানি পান করে বেহেশতে যাব, এই নিয়তে 1000 টাকা দিচ্ছি। যদি 10টা মানুষ যদি বলতেন, 10 জন মানুষ একটা করে 1000 টাকা, তাহলে তার জন্য আমি খাস দোয়া করতাম। মুসাফির মানুষ খাস দোয়া করতাম। একজন মারতে মুজাহিদ ধান বিক্রি করে, শস্য বিক্রি করে, আলু বিক্রি করে, গম বিক্রি করে আপনারা 1000 টাকা দেবেন। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কারখানা, বিশ্বাস করো। এই শোনেন শোনেন শোনেন, আপনারা বলুন এই মাদ্রাসাতে এখন দেখি পড়াশোনা চলছে, কিন্তু নবীর জামানায় মাদ্রাসা ছিল, তলবা ছিল, পড়াশোনা হতো, শিক্ষা দেওয়া হতো। কিন্তু দেখা যায় আরে এমন একজন মহিলা, এমন একজন মেয়ে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। নবীজি নাই, আবু বকর নাই। এমনি করে দেখা যায় সে সময় বড় বড় সাহাবীদের মধ্যে যিনি আছেন তিনাদের মধ্যে আবার অনেকেই নাই, অনেকেই আছেন। এমন সময় তিনার জানাজার নামাজ পড়ার জন্য সাহাবী খুঁজে বেড়াচ্ছে। একজন সাহাবী আর এক সাহাবীকে খুঁজছে। এই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার জানাজার নামাজের ইমামতি কে করবে? আরে আব্দুর রহমান বিন আউফ করবে না, এমনি করে দেখা যায় হযরতে জাবের করবে না, এমনি করে আনাস করবে, কে করবে? দেখা যায় সবাই তাবর তাবর মাশহুর মারুফ সাহাবী। কিন্তু দেখা যায় উম্মাহাতুল মুমিনিনের মৃত্যুর সংবাদ শুনে যিনি কান্না করছে সে হচ্ছে একজন স্টুডেন্ট, একটি ছাত্র, কান্না করছে। ওখানে গেল, যাওয়ার পরে বলে ইয়া আবু হুরাইরা, এই আবু হুরাইরা তুমি শোনো নাই উম্মাহাতুল মুমিনিন মা বিদায় নিয়েছেন, আমাদের মা বিদায় নিয়েছেন। আবু হুরায়রার চোখ দুইখানি লাল বর্ণ হয়ে আছে, চোখের পানি ছড়ায়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন কেন আমার এত খোঁজ করো? বলে অনেক সাহাবী আছে, তুমি আল্লাহর নবীর 1 নম্বর ছাত্র, অনেক হাদিস যেন সকলের চাইতে বেশি মুখস্থ আর ঠোঁটস্থ রেখেছো, ফলে চলো চলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার জানাজার ইমামতির দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে। একটু মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমনি করে দেখা যায় এই মানুষগুলি যদি কোরআনের বিপক্ষে চলে, নবীর বিপক্ষে চলে, আল্লাহর সংবিধানের বিপক্ষে চলে, কিয়ামতের মাঠে তাদের কি হবে? এমনি করে কি তারা কি উল্টা চলতে হবে নাকি? এমন সময় নবীজি বললেন কিয়ামতের মাঠে অবশ্যই যারা কোরআন মাফিক জীবন চালাই নাই, আমি নবীর থিওরি অনুযায়ী জীবন চালাই নাই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন তাদেরকে মুখের উপরে দাঁড় করায়া দেবে, মুখের উপরে ভর দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। মা আয়েশা টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। এমন সময় নবীজির মুখ দিয়ে বাইর হয়ে গেল, বিশ্ব নবীজি বলতে শুরু করলেন মুকিবান আলা ওয়াজহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আলা ওয়াজহি, এই যে দেখছেন মুখমণ্ডলটা, নবীজি বলছেন আয়েশা, আয়েশা যে মানুষগুলি আজ সোজা পথে জমিনে চললো, সেই দিন আল্লাহ পাক উল্টায় দিবেন। এই গুনার কারণে, পাপের কারণে মাদ্রাসার সঙ্গে শত্রু, আলেমদের সাথে শত্রু, এমনি করে যেন নবীর সঙ্গে শত্রুতা, কোরআনের সঙ্গে শত্রুতা, পাপ করে যার জন্য তাদের এরকমটাই পরিণামটা হবে। শুধু মুখের ঘরে দাঁড় করায় দেবে না, আল্লাহ পাক হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। সেই সময় তারা পাপাচারীরা বলবে, কি বলবে জানো? ক্বালু রাব্বানা
وأماتنا سنتين وأحياتنا سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। আরে সাবিলকে মানে হচ্ছে রাস্তা, জুনুবকে মানে হচ্ছে পাপ, অন্যায়। আমরা পাপ করব না, অন্যায় করব না, উল্টা চলবো না। একটা মানুষ বলুন 1000 টাকা দিন, বলুন কি ভাই 1000 টাকা হবে না? জি আপনি দিবেন। মারহাবা, আহলান সাহলান, মারহাবা, হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। এই সাহেব ওই উনি বলছেন, ওই তরুণ বলছেন আমি 1000 টাকা দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যে যুবকেরা এক সময় বিশ্ব নবীকে সাহায্য করেছে, 2000 টাকা দিলেন। নামটা কি জানো? আলমগীর। আল্লাহ পাক কাছে দোয়া করি, আল্লাহ আব্দুল জব্বার ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আমার। আচ্ছা আচ্ছা, হাইবুল্লাহ ইবনুল কায়েস। আমরা যে কোন জায়গায় না থেকে আছি, আলহামদুলিল্লাহ হাইবুল্লাহ ইবনুল কায়েস ওনার সাথে কত শত জায়গায় থেকেছি। একদিন যখন হাইবুল্লাহ ইবনুল কায়েসের নাম নিলেন, আমার সোনার টুকরা আব্দুল কবির সাহেব, তখন একটা ঘটনা মনে পড়লো। লালগোলাতে ওনার মাদ্রাসায় যেন বক্তব্য রাখলাম, যাবো আপনার হৌলি ডিস্ট্রিক্ট চুচুড়ায় গিয়ে নামবো। তো আমি বললাম যে ভাইজান আমরা এখন 3টা বাজে আর এই প্রোগ্রাম শেষ হলো, আমি লাস্ট বক্তা ছিলাম, এই প্রোগ্রাম শেষ হলো, এখন কি করবেন? বলে শোয়াশুয়ির কোনো সিট নাই, এখনই গাড়ি ধরতে হবে, ফার্স্ট গাড়ি। বলে ফার্স্ট গাড়ি ধরতে গেলে তো ফজরের নামাজটা চলে যাবে। বলে যাবে না, সব আদায় হয়ে যাবে, শুধু উজু করলেন। উজু করলাম, আর উজুর অবস্থাতে থাকা ভালো। কথা বুঝেন কি নেই? আমি কি হাজরাতে সেই বেলালের কথা বলবো? হ্যাঁ, যে তা বলবো না। এখন বলতে চাইলাম কি, উজু করে চাপলাম ট্রেনে। এবার ট্রেনে যখন চেপেছি, আমরা দুজনাই এক সিটেই যেন আছি, জানলার দিকে। কথা বুঝেন কি নেই? আর আমাদের সামনে যেন নারীরা, ইয়ং সমস্ত যুবতী মেয়েরা, তারা মাথার কাপড় টাপড় খুলে যেভাবে চাপে, সুন্দর সুন্দর রূপসী টুপসী মেয়েরা সব চেপে ওই পাশে বসে। দেখছে বুড়ো মানুষ দুটো আছে, বুড়ো মানুষ বোঝা, হ্যাঁ এই দাড়ি কি চেপে গেছে বলে? জি ওই কথাটা শেষ করে এই দাড়ি কি চেপে গেছে বলে? বয়সে না, না বয়সে না, বয়সে না। যদি বয়সে দাড়ি পাকতো হাদিস মিথ্যা হয়ে যেত। বিশ্ব নবীকে মা আয়েশা জিজ্ঞাসা করে, নাই নবীজি আপনার দাড়িগুলো, মাথার চুলগুলো কিসে পাকলো? এমনি করে বয়সের কারণে পেকে যেত, হয়তো সাদা হয়ে গেছে নাকি? নবী বললা, না না আয়েশা রে, মাথার চুল আমার দাড়িগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি পাকলো দুনিয়া যেন করতে করতে। দুনিয়া গোল না চ্যাপ্টা? বলুন, দুনিয়া গোল না চ্যাপ্টা? কোন দিকে যায় আমি? তো হাইবুল্লাহ ইবনুল কায়েস দেখছে বুড়ো মানুষ, আমরা দুজনে বসে আছি। এখন ওই মেয়েগুলো তারা যেন ওইভাবে বসে আছে, ওরা কোনো পরোয়া করে, যেহেতু ওরা কলেজের মেয়ে, সব পড়াশোনা করার জন্য যাচ্ছে। গোটা কম্পার্টমেন্ট একবারে প্যাসেঞ্জারে। এখন দেখা যায় যেতে 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 আপনাদের বেলডাকা ঢুকে নাই, তার আগে দেখা যায় ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ট্রেনের মধ্যে আযান দিতে শুরু করলো। ওয়াল্লাহি কসম আল্লাহ, একেবারে সত্য কথা বলছি, আপনাদের শোনাই না, আপনাকে যেমন শোনাচ্ছে, আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, লিখতেছে কথাটা সত্য না মিথ্যা। তার মানে ব্যাপারটাই হচ্ছে এই যে কথা বলছি না, শুধু আপনারা শুনছেন না, আমার ঘরের ফেরেশতারা লিখতেছে। আপনাদের ঘরে তো ফেরেশতা নাই নাকি ভাই? হ্যাঁ আছে, ভারী না হালকা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? আছে। আমি কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? তো যাক, আজান দিতে শুরু করলেন। আজান তেমনি দেওয়া, তেমনই দেখি ওই সমস্ত মেয়েরা মাথাতে ওড়না দিতে শুরু করেছে। অথচ নন মুসলিমা হিন্দু, তারা কথা বুঝেন কিনে, মাথায় কাপড় টাপড় নিয়ে বলবে সর্বনাশ,
কোন যেন মেকাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, আজরাইল নেই, তারপরেও বলছি যে মালিকুল মউতের কাছে এসে বসেছি বাবা। এখন আজান হয়ে গেল, আমি শেষ পর্যন্ত বললাম যে এখানে কিভাবে জমাত করবেন। উনি বললেন যে এই মধ্যেখানে একটা রুমাল, ওনার রুমাল ছিল, রুমালটাকে দিলেন বিজয়, বলে আপনি ইমাম, আমি মুক্তাদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখনো মনে পড়ছে, কথাটা বলছি তো মনে হচ্ছে আমি ট্রেনের মধ্যেই আছি, ওনার সঙ্গে আছি, এত জল করছে কথাটা। তো বলছে বিছিয়ে দেবেন, তখন সঙ্গে সঙ্গে মেয়েগুলো বলছে না না না, আপনারা এই সিটের উপরে নামাজ পড়ুন। অতগুলি মেয়ে, ধরুন কি যে প্রায় 4-5 জন বড় বড় মহিলা, তারা দাঁড়িয়ে থাকলো মাথায় কাপড় দিয়ে, সিটের উপরে যেন দেখা যায় যত ডিস্টেন্স দূরত্ব, টেকনো মিলাও, পায়ে পা মিলাও, জুতা খুলে যাও, বলে না কাবাতে কেউ জুতা খুলেই না, কথা বুঝেন কিনা, পুলিশেরা জমাত করেই না, সুন্নাত পড়েই না, কথা বুঝেন কিনে। এখন কথা হচ্ছে, এখন দেখা যায় সিটে উনি একটা সিটে, আমি একটা সিটে, তাকবীর হয়ে গেল, বলছে নামাজ পড়া, নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়ে শেষ করলাম। আর মেয়েরা বসলো, আল্লাহর কসমকে বলছি, সেই দিন নামাজ পড়া আর আজান দেখে নন মুসলিমা মহিলা হলেও তারা মাথা থেকে আর ওড়না নামায় নাই। এই হচ্ছে আখলাক। আজকেও ফজরের নামাজ আমি যেখানে পড়েছি শান্তিপুর জুমা মসজিদে, তো তিনারা হানাফি তাবলিগ জামাতের লোক, আমাকে দেখেই বললেন হুজুর আপনি আজকে ইমামতিটা করুন। ইমামতি করলাম, সালাম ফিরালাম, রফাদাইন করলাম, আমিন বললাম, সবকিছু করার পর সালাম ফেরার পরে ওনাদেরকে কিছু হাদিস শোনালাম। ওরা বিসমিল্লাহর জিকির করছে, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আপনি কি বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ? ওরা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জবানে বলতে সহজ, আর নেকির পাল্লায় ওজনে যেন ভারী হবে। বুখারী শরীফের লাস্ট হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আছে। শোনালাম মানুষগুলি অধরণে কাঁদতে গিয়ে কিছু হাদিস আর দাওয়াতি কাজ করার পর আমার 2 কানে হাত ধরে বললেন, আমাদের ইমাম তো এরকম ভাবে কোনোদিন নামাজ পড়ে আমাদেরকে এত ভালো কথা শোনান না। দিয়ে সঙ্গে সঙ্গে জানেন ডিম সিদ্ধ, চা, বিস্কিট, আল্লাহ বলছে আমার কাজ কর, আমি রুজি উত্তম রুজি দিব। সুবহানাল্লাহ। আর মানুষ মনে মনে করছে এই করলে রুজি হয়ে যাবে। আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো বলছিলাম কি হাইবুল্লাহ ইবনে কায়েস আর আমি সেই দিন কেন সেই চুচড়া স্টেশন পর্যন্ত গেলাম, মেয়েগুলি শিয়ালদা যাবে, অথচ দেখা যায় তার আর মাথা কাপড় ফেললো না। এই তো হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ট্রেনে, বাসে, জাহাজে, সদা সর্ব জায়গায় আপনার নিয়ত থাকতে হবে সেই, আর দাওয়াতের কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে নাম নেওয়ার জন্য নয় ভাই। তো যাক, আমার ভাই আব্দুল জব্বার সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা মাগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে যাহিরানা। আমি বুখারী শরীফ থেকে একটা দোয়া দিব ভাই। আমার নবীর কাছে যখন উট আসতো হাদিয়া, দুম্বা আসতো, খেজুর আসতো, ইত্যাদি ইত্যাদি আসতো, তো নবীজি একটা দোয়া দিতেন, খাস দোয়া নবীজি দিতেন। ওই দোয়াটা আমি ইনশাআল্লাহ দিব, যদি আর একজন মানুষ বলতেন যে আমি 1000, আপনি দেবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ইনি 1000 দিবেন বলছেন, এনার নামটা লেখেন, এই যে সামনে বসে আছেন আপনি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন, তাহলে 2 জন হলো, 2 জন হলো, 2 জন হলো। আপনারা বলুন, একটা হাদিস বয়ান করুন। আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ বলেন বিজোর, আর আল্লাহ পাক বিজোরকে ভালোবাসেন। তাই নবীজি যেন খেজুর খেলে, রুটি খেলে, একটি খেতেন অথবা 3টি খেতেন, বিজোর খেতেন, শুধু বয়ান করতেন না। এখন আল্লাহ যেন বিজোর, আর আল্লাহ বিজোরকে ভালোবাসেন। তাই যেন মাগরিবের ফরজ নামাজটা 3 রাকাত যেন বিজোর করে দেওয়া হয়েছে। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত বেতর নামাজও বিজোর হয়ে গিয়েছে। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ মহব্বত করে, নবীজি বললেন, সহিহ হাদিস বয়ান করছি, আল্লাহ নয় বললেন আল্লাহ বিজোরকে ভালোবাসেন। 3 নম্বরে একজন দাদা যদি হয়ে যেতেন আর আল্লাহর যদি প্রিয়তম বান্দা হয়ে যেতেন, আল্লাহ জান্নাতে দিতে দেরি করতেন না। 3 নম্বরে একজন মানুষ বলুন, 1000 টাকা দেব, যেহেতু আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে ভালোবাসে, বিজোরকে ভালোবাসে। একজন মারতে মুজাহিদ বলুন, ইনশাআল্লাহ। 1000 টাকাতে কি হয়? কাফনের কাপড়। 1000 টাকাতে কি হয়? একটা ভালো জামা। 1000 টাকাতে কি হয়? 1 বিঘে জমি। 1000 টাকাতে কি হয়? এমনি করে মাস
আপনার কবরে যাওয়ার জন্য মাস কি হয় 1000 টাকাতে। কিন্তু 1000 টাকা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারখানায় দিয়ে দিন, আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামতের মাঠে যখন সব আপনার অপর হয়ে যাবে, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, কোনো নফস কোনো নফসের উপকার করতে পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম চলবে না, সেই দিন আপনার এই 1000 টাকা কাজে লেগে যাবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আরে সেই দিনের জন্য হবে না আমার সোনার টুকরারা। একটা মানুষ বলল না, একজন বলল, 3 নম্বর একজন বলল যে হাদিসটা শোনো, জি আপনি দেবেন। তরুণ তরুণ আল্লাহ, একজন বেনামিতে 1 গাড়ি ইট আর 1 গাড়ি বালি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়েন, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানাত জাযা। গতকাল পরশুদিন একজন পিতা মারা গেছে, ছেলের নাম বরজাহান, সে 25 কেজি আলু 10 কেজি দিয়েছে। গতকাল পরশু তিনার আব্বা মারা গেছে, ইয়াতিম বরজাহান। তো 25 কেজি আলু আর কত চাল, 10 কেজি গম গম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে খাস দোয়া করি, আল্লাহ ইয়াতিম ইয়াতিম ইয়াতিম। আরে তোর নবীজির মাদ্রাসাকে কত ভালোবাসেন, নবীশের কত মহব্বত আছে যে গম দিচ্ছে আলু দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে দাও, তার আব্বাজানের কবরটাকে কোষাদা করে দাও, উজ্জ্বল করে দাও, প্রশস্ত করে দাও, জান্নাতি লিবাস করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু ওয়া করিম নুজুলাহু ওয়া সাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। কথা বলতেছিলাম যে এমনি করে 1 গাড়ি বালি 1 গাড়ি ইটও দিয়েছেন, আর এদিকে যেন আমার আরেকজন যুবক ওই 1000 টাকা দিয়ে লিখলেন, লেগেছেন, তাহলে 3 জন হয়ে গেল। দোয়াটা এবার নিয়ে যান, আমিন আমিন করতে থাকুন। দোয়াটা কি বলছেন? বিশ্ব নবীজি যেন বলছেন আল্লাহুম্মা আকসির আল্লাহুম্মা আকসির আল্লাহুম্মা আকসির আল্লাহুম্মা আকসির মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা বলুন আমিন। সই দোয়া শোনালাম একবারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াকে কোট করে দিয়েছেন, ফি মানে মধ্যে আতাইতাহু, আল্লাহ তুমি এরাকে যা যা দিয়েছো এর পূর্বে সেগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও। যেরকম আমিন। আমার নবীজির দোয়া, আমার নবীজির দোয়া, সেই নবীর এটা মাদ্রাসা ভাই। ছেলে আজকে ফারেক হলো, তো দাদি 1000 টাকা, বেনামিতে 50 টাকা, বেনামিতে 50 টাকা। একটা ছেলে ফারেক হয়েছে, তার দাদি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, এমনি করে কোরআনের হাফিজকে আল্লাহ তুমি আমলিয়াতওয়ালা হাফিজ বানায়া, আয় আল্লাহ দিনের উপরে কায়েম রাখো, দায়ীম রাখো। পাক পরওয়ারদিগার আলাম, আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে বলা হবে, ও কোরআনের হাফিজেরা কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। আল্লাহ তাদের সাথে সাথে এমনি করে তিনার পিতা মাতা সন্তান সন্ততি দাদি সকলকে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলুন আমিন। এ দোয়া, এ দোয়া কি দোয়া, এ দোয়া কি দোয়া। আমার ভাইরা বলছিলাম যে আপনারা যদি এমনি কিছু না দেন তাহলে গম দেন, চাল আলু দেন, চাল দেন, মাদ্রাসা তো চলুন। আব্দুল কাবির সাহেব যে কত কষ্ট করেন, যে সারা পশ্চিমবঙ্গে কোথা না কোথা যায়, এই মাদ্রাসার কথা বলে। আমার একখানা মাদ্রাসা আছে, আমার একখানা মাদ্রাসা আছে। একদিন যে মহিলা এই পাড়া থেকে হেদপাড়া থেকে বেনামিতে 1000 টাকা, হেডপাড়া থেকে একজন মহিলা বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 1000 টাকা কে বললেন ভাই? ওই তো এসছেন তো। আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, এই তো হয়ে গেল। তো বলছিলাম যে সে মহিলা দিয়েছেন, বিশ্বাস করুন
সেদিন মৌলানা আনোয়ার ফৈজি সাহেব আর আমিও ছিলাম, আব্দুল আউয়ালও ছিল, রিয়াজুল ইসলামও ছিল আপনার বেলডাঙ্গা বর্মা ওই মাদ্রাসাটাতে, এই তো আপনার কিছুদিন আগে। তো ওখানে দেখলাম আমাকে সেই প্রধান বক্তা বানাচ্ছে, সেখানেও যেন লাস্টে উঠলাম। ওঠার পর একজন মহিলা, একবারে সত্য কথা বলছি, সত্য কথা বলছি, একজন মহিলা একেবারে নতুন টাটকা সোনার মালা গড়িয়েছে, 1.5 ভরিরও বেশি ওজন, খাপের মধ্যে ভরে আছে। তো ওই দিন আমার ওয়াজ চলছিল, আমি সেই যেন জাহান্নামীদের অবস্থা, তাদের খোরাক কি হবে। তো মহিলা একটা কাগজে লিখেছে, আমি হুজুর এত রাত জীবনও কোনোদিন জাগি নাই, কিন্তু আপনার এই গলার কণ্ঠস্বর আর আপনার নসিহত যেভাবে আপনি বুঝিয়েছেন, আমি আর উঠতেও পারলাম না, যেতেও পারলাম না। গলা থেকে মালাটা খুলে দিয়ে দিলাম নবীর মাদ্রাসায়, 1.5 ভরি ওজনের মালা, বিশ্বাস করো। এখন একজন ডাক্তার ছিলেন একেবারে স্টেজে বসে, উনি বললেন আমার জীবনে, আমার লাইফে কখনো আমি এত রাত জাগি নাই। তখন রাত্রি 1টা বাজছে, বলছে কখনো এত রাত জাগিনি আমি, 9টার বেশি 10টার বেশি আমি রাত্রি জাগি নাই, চলে গেছি। কিন্তু আপনি যখন আসলেন এত গভীর রাত্রে, তখন দেখলাম যে মানুষটা কি বলে না শুনে গেলে হয়ই না, যদিও উঠতে চাইছি যেতে পারছি না। এখন উনি বলছেন আপনি আমার আব্বা আর আমার আম্মার জন্য একটা হাদিস শোনান, আর আমি 1,15,000 টাকা দিচ্ছি, আপনি একটু দোয়া করে দেন। কি একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। মহিলা দিল কি 1.5 ভরি ওজনের সোনার মালা, আর ডাক্তার সাহেব কি করলেন 1,15,000 টাকা। আমি সে সময় ওনাকে একটা হাদিস শোনালাম, বুখারী শরীফের হাদিস। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সাহাবীকে বললেন, সাহাবী রে তোমার কেউ আছে না নাই? সাহাবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ, এমনি করে 2 জন ছিল, তার মধ্যে একজন আল্লাহর কাছে জমা হয়ে গেছে। নবী বললেন কে জমা হয়েছে, কে আছে আমি তো জানি না, একটু বলো কে জমা হয়েছে, কে আছে? বলে অমুক জিহাদের ময়দানে, অমুক জিহাদের ময়দানে আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহর কাছে সে জমা হয়ে গিয়েছে। আমার কাছে আমার মা আছে, কিন্তু আমি মাকে রেখে এখন জিহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায় গেছি। নবীজি বললেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, ইজহাব ইজহাব ইজহাব, বাড়ি ফিরে যাও, ফাকরিমহা ফাকরিমহা, তোমার মায়ের তোমার আব্বার খিদমত করো, সেবা করো, যত্ন করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। ডাক্তার চোখের পানি ছড়ায় পড়ল। এগুলো অনেকবার ওয়াজ শুনেছি, অনেকবার শুনেছি, কিন্তু মনে হচ্ছে আজকে আমার হৃদয়ের মধ্যে মনে হচ্ছে এমনভাবে জিনিসগুলি প্রবেশ করছে যে আব্বা তো নেই, মা তো নেই, আমি তাদের সেবা করব কিভাবে? সঙ্গে সঙ্গে বললাম আপনারা পড়বেন না, আমার সাথে সবাই মিলে বলবো, صغيرا رب اغفرني ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আরে মা নাই, পিতা নাই, সেবা করতে পারছো না, তাদের নামে দান করো, সেবা সেবা যত্ন যত্ন, সেগুলি তুমি নেকি পাবে, সেগুলি দিয়ে নেকি পাবে। কোন এমন মহিলা 1,000 টাকা দিয়ে আল্লাহ তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, বলে দেন তাড়াতাড়ি, রাত হয়ে গেছে। বোন এবং ভগ্নিপতি 2 জন মিলে 1,500 টাকা। আব্দুল মতিন স্বর্ণকার 25 কিলো গম, বেনামিতে 600 টাকা। হ্যাঁ জি জি, বিশাল লম্বা ঘটনা। হ্যাঁ 10 কেজি রায় শস্য। হ্যাঁ জি হ্যাঁ, ওনার আব্বা দিয়েছেন 100 টাকা। আমার একটা ছোট ভাই, চাচাতো ভাই, ভাই মানে আব্দুল কবির সাহেবের ছোট ভাই, চাচাতো ভাই, তারা 5 ভাই বোন মিলে 5,000 টাকা, 5 ভাই বোন মিলে 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করে নাও। বেনামিতে 50 টাকা, বেলডাঙ্গা থেকে একজন 1500 টাকা, বেলডাঙ্গা থেকে একজন 1500 টাকা। এবার আমার সাথে উমরায় যাবেন, আমাকে ভালোবেসে আমার কাছ থেকে গতকাল থেকে এসে আছেন, 2500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কবি সাহেবের সঙ্গে যিনি উমরায় যাবেন
তিনি 2500 টাকা দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদের উমরাহ, আপনাদের সফরকে আল্লাহ সহজ এবং কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সদস্য এই মাদ্রাসার সদস্য আব্দুল জব্বার সাহেব 2000 টাকা দিয়েছেন। আমার খোরশেদ চাচা, আমার খোরশেদ চাচা মানে গফুর ভাই, গফুর ভাইয়ের ছেলে 2000 টাকা দিয়েছেন। আরেকজন আমাদের চাচি 100, আর একজন চাচি আমাদের 100 টাকা দিয়েছেন। আমার ভাই রফিকুল 1000 টাকা দিয়েছেন। আর একজন বেনামিতে 50 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, তুমি সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. صلوا آمين.